কোন পথে চলিলে পাব মুক্তি সুনিশ্চয়। নবী রাসূল সাহাবীগণ যে পথে করিলেন গমন, নবী রাসূল সাহাবীগণ যে পথে করিলেন গমন, যে আমল করিয়া পেলেন, যে আমল করিয়া পেলেন নিশ্চিত বিজয়, যে আমল করিয়া পেলেন নিশ্চিত বিজয়। প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি সুনিশ্চয়। প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি সুনিশ্চয়। তুমি দেখাও কিনা, ও তুমি দেখাও কিনা, দেখাও সে পথ রহমতের আশায়। প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি সুনিশ্চয়। প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি সুনিশ্চয়। আদম হাওয়া ক্ষমা পেলেন যে পথে ডেকে, মুক্তি পেলেন ইব্রাহিম অগ্নিকুণ্ড হতে। আদম হাওয়া ক্ষমা পেলেন যে পথে ডেকে, মুক্তি পেলেন ইব্রাহিম অগ্নিকুণ্ড হতে। ইউনুস নবী মাছ ধরে ইউসুফ কূপের গভীরে, ইউনুস নবী মাছ ধরে ইউসুফ কূপের ভিতরে। যেমনি ভাবে ডেকে তারা, যেমনি ভাবে ডেকে তারা সুরক্ষিত রয়, যেমনি ভাবে ডেকে তারা সুরক্ষিত রয়। প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি সুনিশ্চয়। প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি সুনিশ্চয়। তুমি দেখাও কিনা, ও তুমি দেখাও কিনা, দেখাও সে পথ রহমতের আশায়। প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি সুনিশ্চয়। প্রভু কোন পথে চলিলে পাব মুক্তি সুনিশ্চয়। বিশ্ব নবী ফরমায়াছেন নিশ্চিত পাবে পরিত্রাণ। দয়ার নবী ফরমায়াছেন নিশ্চিত পাবে পরিত্রাণ। কোরআন ও সহিহ সুন্নাহ, কোরআন ও সহিহ সুন্নাহ আঁকড়ে যার জি আল্লাহ রাসূলের হাদিস। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিশ্বনবী বলেন, পৃথিবীর উম্মতেরা আমি তোমাদের নিকটে দুটো জিনিস ছেড়ে গেলাম, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো লান তাদিল্লু, তবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। দুটো জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটি হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী বাণী, আল্লাহর নাযিলকৃত কিতাব অর্থাৎ কোরআন মাজিদ। আর একটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাই কবিতা আকারে এটা শোনাচ্ছি কি, বিশ্ব নবী ফরমায়াছেন নিশ্চিত পাবে পরিত্রাণ। কোরআন ও সহিহ সুন্নাহ, কোরআন ও সহিহ
আকুড়ে যারা রয়, কোরআন সহি সুন্নাহ আকুড়ে যারা রয়, প্রভু কোন পথে চলিলে পাবো মুক্তি সুনিশ্চয়, প্রভু কোন পথে চলিলে পাবো মুক্তি সুনিশ্চয়, তুমি দেখাও কিনা ও তুমি দেখাও কিনা, দেখাও সে পথ রহমতের আশায়, প্রভু কোন পথে চলিলে পাবো মুক্তি সুনিশ্চয়, প্রভু কোন পথে চলিলে পাবো মুক্তি সুনিশ্চয়। শ্রদ্ধাস্পদ আজকের মহতী সভার সুযোগ্য সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট